বাংলাদেশের মানুষের খাওয়া দেওয়া কাজ নাই, টু বি অনেস্ট আসলেই। তো অ্যাকচুয়ালি হয়েছে যে 1 বছর আগে আমরা দুইজন আমরা হাজব্যান্ড ওয়াইফ এসে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি উই আর সেপারেটেড। ঠিক আছে, সেপারেটেড মিনস হচ্ছে যে আমরা একজন থেকে একটু বিরতি দিচ্ছি। সেপারেটেড তো বুঝতে পারছেন, এটাকে বাংলাদেশের মানুষ বানায় ফেলছে কি ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিচ্ছি। মানে বাংলাদেশের মানুষ সেপারেশনে মিনিংই বুঝলো না। ঠিক আছে না, মানে সেপারেশন মানে ভাই আমার হাজবেন্ড, আমরা স্টিল ম্যারিড, তো ও হচ্ছে ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, আমরা একটু বিরতি নিচ্ছি। এটা প্রতিটা, আপনারাও ম্যারিড, আপনারাও বুঝতেছেন যে না, যখন দেখেন যে একটু রিলেশনশিপের টক্সিটিসি চলে আসছে তখন আমরা একটু বিরতি নিই, যে না ঠিক আছে আমরা একটু ব্রেক নেই, তারপর হচ্ছে দেখা যায়। সো সেই বিষয়টা কেন আমি সোশ্যাল মিডিয়াতে, এখন আপনার কোশ্চেন হবে যে আপু সোশ্যাল মিডিয়াতে বলাটা কি কেন দরকার ছিল? কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুইজনে একসাথে ব্লগ করতাম, একসাথে ব্র্যান্ড প্রমোট করতাম, একসাথে অনেক কিছুই করতাম। তো দ্যাটস ওয়াই কতগুলো ব্র্যান্ড আমাদেরকে টেক্সট করতো যে ভাইয়ার সাথে। তো আমরা তো এখন আসলে ওর বিজনেস নিয়ে বিজি, আমরা আমাদের কাজটাকে একদম ডিভাইড করে ফেলছি। আমার কাজ, আমার প্রফেশনাল কাজ এবং ওর প্রফেশনাল কাজ পুরোটাই ডিভাইড হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই দেখা গেল যে আমরা বাধ্য হয়েছি যে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে বলাটা। তো এটাকে বাংলাদেশের মানুষ তো জানেনি, যে খুব বাজেভাবে প্রিটেন্ড করছে, মানুষ বলতেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। সো গাইজ, আমার এখনো ডিভোর্স হয় নাই, উই আর সেপারেটেড অ্যান্ড ইয়েস উই রেসপেক্ট ইচ আদার। আমি এবং আমার হাজব্যান্ড, আমরা দুজন এরকম টাইপের পার্সনই না যে লাইভে এসে একজন একজনকে গালাগালি করবো, একজন একজনের ক্যারেক্টার নিয়ে কথা বলবো বা একজন একজনকে নিচা করবো। এন্ড অফ দ্য ডে ও হচ্ছে আমার বাচ্চার বাবা এবং আমি হচ্ছি ওর বাচ্চার মা। সো আমাদের এতটুকু রেসপেক্ট দুজনের প্রতি রাখি এবং অলওয়েজ থাকবে। এই জিনিসটা আসলে আমি সবসময় আমরা দুইজন মেনটেন করি। সো এই রিজনই হচ্ছে আসলে আমার সেপারেশন অ্যানাউন্সমেন্ট করা, দ্যাটস ইট। ঠিক আছে, সো উই আর নট ডিভোর্সড, আই এম স্টিল ম্যারিড, হি ইজ স্টিল ম্যারিড। সো এভাবে আমাদের বাচ্চাদের জন্য আসলে আমরা একসাথে আছি, ইনশাআল্লাহ আমরা একসাথে থাকার চিন্তা ভাবনায় আছি। সো এটাই হচ্ছে আসলে আপনাদের জন্য আমার বার্তা, আপনাদের জানানো। ডিভোর্স হলে তো আমি ডিভোর্স হলে তো আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করবো যে উই আর ডিভোর্স, তাই না? আমরা জাস্ট সেপারেশন অ্যানাউন্স করছি। অ্যান্ড আমরা কেউ কাউকে আসলে দুইজন সুন্দরভাবে মিউচুয়ালি এসে লাইভে এসে বলছি, কেউ কাউকে বাজে কথা বলিনি, কেউ কাউকে উল্টাপাল্টা কিছু মানে ইনসাল্ট কেউ করে কোনো ইয়ে করিনি, ডিসরেসপেক্ট করিনি। সো এখানে কিছু ইয়ে নাই। আর আমরা কেন এটা অ্যানাউন্সমেন্ট করেছি যে প্রতিটা রিলেশনশিপের মধ্যে যখন একটু ঝামেলা আসে, সেপারেশনের মাধ্যমে আসলে জিনিসটাকে মেনটেন করা ভালো। সো এইটাই হচ্ছে কথা, এটাই করেছি আমরা। এখনো কি আপনাদের ভিতর কোনো ঝামেলা রয়েছে কি? না, আলহামদুলিল্লাহ আসলে সুন্দরভাবেই চলছি। ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ব্যস্ত। আসলে ভাইয়া আর আপনি কে কাকে আসলে বেশি ভালোবাসেন বা কার প্রতি কার বেশি ভালোবাসা রয়েছে? হয়তো আমি ওকে বেশি ভালোবাসি। কে বেশি ভালোবাসে? আমি ওকে বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি আগে থেকে ওকে বেশি ভালোবেসে আসছি। ভাইয়া আপনাকে ভালোবাসে না? ওর বাচ্চাদেরকে বেশি ভালোবাসে আমার থেকে বেশি। হিংসা হয় যে তুমি আমার বাচ্চাদের ভালোবাসো? হ্যাঁ, এটা তো হিংসা হয়, এটার জন্যই তো সেপারেটেড। হ্যাঁ, এজন্যই সেপারেটেড। হ্যাঁ, ওর বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে। ওর বাচ্চাদের, ও হচ্ছে আসলে সুপার ড্যাড বাচ্চাদের জন্য। ও হচ্ছে সুপার ড্যাড, ওর বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। আপনাকে কম ভালোবাসে? হ্যাঁ, বাচ্চাদের তুলনায় আমাকে কম ভালোবাসে। কেন? কারণ আপনি তো বাচ্চার মা, আপনাকে তো আগে বেশি। না, আসলে অ্যাকচুয়ালি ওর বাচ্চাদের প্রতি মানে খুবই ভালোবাসা, ওর খুবই আদর করে বাচ্চাদের, একটা অন্যরকম ভালোবাসার জায়গা বাচ্চারা। তো এই জিনিসটা আসলে আমিও রেসপেক্ট করি। ইনশাআল্লাহ দোয়া করবেন সারা জীবন যেন থাকে। হ্যাঁ, দোয়া রইল, অবশ্যই আপনি ভালোবাসবেন দুজন। তবে হ্যাঁ, এই যে আপনাদের ভালোবাসা দেখে অনেকেই মনে করেছে যে হ্যাঁ এই তো লিওনার রহমানের সংসার হয়ে গেছে, অনেক আনন্দিত হয়েছে। আসলে এটা কিভাবে দেখছেন বা অনেকে অনেকভাবে বলছে? আপনাদের যদি এতই কিউরিয়াসিটি থাকে, একটা কাজ করেন, আপনারা আমার জামাইয়ের জন্য একটা মেয়ে খুঁজেন, আমার জন্য একটা ছেলে খুঁজেন, তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে ওই একটা বিয়ে করবে, আমি একটা বিয়ে করবো, তারপর আপনাদেরকে দাওয়াত দিব না। আর বেটাদের তো 4টা বিয়ে করার ইয়ে না আছে না, কথা আছে না, 4টা বিয়ে করতে পারবে আমাদের ধর্মে, করতে পারবে। আপনি কি অনুমতি দিবেন? আমি অনুমতি আসলে অ্যাকচুয়ালি ও যদি বিয়ে করে আমি অনুমতি দেওয়ার কেউ না, ও যদি পালতে পারে। আচ্ছা, আপনার মতো আসলে বউ রেখে আরেক জায়গায় সে বিয়ে করবে মনে হচ্ছে না, এতটুকু কনফিডেন্ট আছে আমার প্রতি। আপনি তো অনেক ভালোবাসেন তাকে নাকি? হ্যাঁ,
এরকম ভালোবাসা কতদিন থাকবে? ভাইয়ার উদ্দেশ্যে কি বার্তা থাকবে? ভাইয়ার উদ্দেশ্যে বার্তা থাকবে যে তুমি তোমার লাইফে অনেক বেশি সাকসেস করো, ভালো থাকো, এবং সবসময় বাচ্চাদেরকে যেভাবে ভালোবাসো ওভাবে ভালোবাসো, এবং নিজের যত্ন নাও। ওয়েটটা কমাইতে হবে, তোমার অনেক ওয়েট বেড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।